নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আলুর পরোটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে একটা ময়াম দিয়ে নিতে হবে। তো দেখুন ময়ামটা কিন্তু একদম ঠিকঠাক আছে। এবার এর মধ্যে হালকা কুসুম জল দিয়ে দিচ্ছি। জলটা একটু হালকা হালকা গরম থাকবে। তো সেরকম অবস্থায় আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। তো একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে ঢেকে রেখে দেব। এবার আলুগুলোকে আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আলুগুলোকে একটু চটকে নেব। তো দেখুন বেশ সুন্দর করে কিন্তু আলুটাকে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি সব কিছু দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, আদা কুচো, লঙ্কা কুচো করে, ধনেপাতা, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর সামান্য দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। আর আগে যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু ভাজা মশলা। তো সব কিছু দিয়ে বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো বেশ সুন্দর করে আমি কিন্তু মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে ডোয়ের মতো করে নিচ্ছি। তাহলে যখন আমি এই আলুটাকে যখন পরোটার মধ্যে ভরবো তখন কিন্তু আমার সুবিধে হবে। তো আমার কিন্তু সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোগুলো কিন্তু একদম ছোট হবে না, মাঝারি সাইজের বানিয়েছি। একদম ছোট করে নিলে কিন্তু এই আলুটা ভেতরে দিতে কিন্তু অসুবিধা হবে। তারপর মুখটা কিন্তু বন্ধ করা যাবে না, সেই জন্য কিন্তু একটু বড় করেই এই লেচিটাকে বানাতে হবে। তো আলুর পুরটাকে ভেতরে ঢুকিয়ে এবার আঙুল দিয়ে চেপে চেপে তারপর এভাবে কিন্তু মুখটাকে মুড়ে দিতে হবে। তো দেখুন আমি বেশ সুন্দর করে কিন্তু এভাবে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। ভালো করে কিন্তু এই মুখটাকে আটকাতে হবে, না হলে কিন্তু বেলার সময় বেরিয়ে যাবে। তো দেখুন বেশ সুন্দর করে আমার বানানো হয়ে গেছে। তারপর এভাবে চাকিতে রেখে হাত দিয়ে একটু চেপে চেপে রুটিটাকে একটু বড় করে নিতে হবে। তো এবার আমি ময়দা ছিটিয়ে তারপর বেশ সুন্দর করে কিন্তু আমি এই পরোটাটা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আপনাদের ভেজে দেখাচ্ছি। তো প্রথমে কিন্তু একটু রুটিটাকে সেঁকে নিতে হবে। এপিট ওপিট দুপাশ একটু সেঁকে নিয়ে তারপর এর মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সয়াবিন অয়েল দিয়েছি, আপনারা কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন। তো এবার আমি উল্টে দিয়েছি। আর এই পরোটাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগে। তো দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আরেকটা ভেজে নিলাম। তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন।